তার মতামত উপস্থাপন করার জন্য আপনার এই মূল্যবান মতামত আমাদের আরো কার্যকর করবে। প্রিয় সুধী, অনুষ্ঠানে এই পর্যায়ে শুনবো আমাদের ইয়ুথ ফোরামের, মানে এগেইনস্ট টোবাকোর আমাদের একটা ইয়ুথ ফোরাম আছে, যারা নিয়মিত আমাদের এই দাবি মানে আমাদের তামাক নিয়ন্ত্রণ আইনটা দ্রুত পাশ করার জন্য নিয়মিত তারা কাজ করে যাচ্ছে। শুনবো আমাদের ইয়ুথ ফোরামের ইয়ুথদের কথা। আমি প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আশরাফিয়া জান্নাত, ইয়ুথ অ্যাডভোকেট এগেইনস্ট টোবাকো। আসসালামু আলাইকুম, আমি আশরাফিয়া জান্নাত। আমি পড়াশোনা করছি লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগে। সেই সাথে আমি হচ্ছি গার্লস গাইড, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন একজন সদস্য। সেই সাথে কাজ করছি নারী মৈত্রীর সাথে এগেইনস্ট টোবাকো হিসেবে। তো আমাদের বাংলাদেশে প্রতি বছর 1,61,000 মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র তামাকের জন্য। যদি গড় হিসাব করা হয় সেটা হচ্ছে 442 জন। আর ওয়ার্ল্ড ইয়ুথ টোবাকো, যেটা হচ্ছে আমার সার্ভে করা হয়েছে 2017 সালে, সেই অনুযায়ী বাংলাদেশে প্রায় 3,74,00,000 মানুষ সরাসরি ধূমপান করে এবং পরোক্ষ ধূমপানের সাথে জড়িত। তারা ধূমপান করে না, কিন্তু পরোক্ষভাবে ধূমপানের সাথে জড়িত হয়েছে 3 কোটি প্রায় 84,00,000 মানুষ। এবং এদের একটা বড় সংখ্যা হচ্ছে শুধুমাত্র নারী এবং শিশু। এত বড় একটা কঠিন বাস্তবতা জানার পরেও নতুন একটি তামাকজাত পণ্য নিকোটিন পাউচ অনুমোদন দেওয়া আমাদের মতো ইয়ুথ জেনারেশনের জন্য আসলে অনেক দুঃখজনক বা জুলুমের শিকার। তো আমরা চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের এটা দাবি। আমরা নিকোটিন পাউচ কিন্তু সরাসরি ধোঁয়া সৃষ্টি করে না, কিন্তু এটি কিন্তু বিষ, নিকোটিনের মতোই বিষ। তো আমরা চাই যে বেচা প্রদত্ত অনুমোদন যেটি অবিলম্বে বাতিল করা হোক এবং আমরা তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য জোর দাবি জানাচ্ছি, যাতে আমরা ইয়ুথ প্রজন্ম নতুন প্রজন্ম বা আমরা যারা ইয়ুথ রয়েছি, আমরা যাতে আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে পরিচালনা করতে পারি, তামাক মুক্ত একটি দেশ পাই এবং আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি তামাক মুক্ত পরিবেশে বেঁচে থেকে। ধন্যবাদ সবাইকে তার বক্তব্য প্রদান করার জন্য। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা শুনবো আমাদের ইয়ুথ ফোরামে আরো একজন ইয়ুথ অ্যাডভোকেটের কথা। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি MH হামিদ, স্টুডেন্ট বিওবিটি এবং ইয়ুথ অ্যাডভোকেট এগেইনস্ট টোবাকো। পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি বিওবিটিতে। বাংলাদেশ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা FCTC চুক্তিতে প্রথম স্বাক্ষরকারী দেশ হলেও তামাক মুক্ত পরিবেশ এবং তামাক নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি কিন্তু অর্জন করতে পারেনি। সেখানে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন, এটা কিন্তু আমাদের স্বপ্নের বাংলাদেশকে গড়ার বিপরীতমুখী ঠেলে দিচ্ছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে 2025 সালে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে নিকোটিনজাত সকল পণ্য কিন্তু উৎপাদন নিষিদ্ধ করেছে এবং 18 মে 2025 ই সিগারেট এবং এর যন্ত্রাংশ উৎপাদন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। সেখানে এই যে নিকোটিন পাউচ, এইটা উৎপাদন আমাদের আসলে তরুণ প্রজন্মের জন্য একটা নতুন ফাঁদ বলে আমরা মনে করি। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আমাদেরকে এখনো স্পষ্টভাবে বলেনি যে এই নিকোটিন পাউচ নিরাপদ কিছু। সেখানে আমাদের তরুণ প্রজন্মকে যেভাবে এটার প্রতি আকৃষ্ট করা হচ্ছে, আবার এটার অনুমোদন দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি উদ্বেগের কারণ। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আজকে তরুণদের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, নিকোটিনের যে এই পাউচ উৎপাদন, এইটা সম্পূর্ণভাবে বন্ধ করা হোক এবং একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। তামাক মুক্ত বাংলাদেশ গড়া শুধুমাত্র বাংলাদেশের লক্ষ্যই না, এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়বদ্ধতা। ধন্যবাদ। যারা তারা আসক্ত হয়ে পড়ে এতে, এবং যারা মূলত এটি তৈরি করা হয় বা যখন তৈরি করা হয়েছিল বলা হয়েছিল যে যারা
ধূমপান ছাড়তে চান তাদের জন্য। আসলে এটি ধূমপানে নতুন করে আসক্তি তৈরি করার জন্যই তৈরি করা হয়, এবং সেখানেও রাষ্ট্রীয় একটি সংস্থা এটি দাওয়াত করে নিয়ে আসলো, বহুজাতিক প্রতিষ্ঠান, যে ফিলিপ মরিসের বিরুদ্ধে আজকে যারা আয়োজক আছেন এবং সহ আয়োজক যাদের নাম দেখেছি এখানে, প্রত্যেকেই অন্তত আমি জানি যে 2 থেকে 3 যুগ ধরে ফিলিপ মরিসের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন। সেই ফিলিপ মরিসকে দাওয়াত দিয়ে আনলো কারা? এই পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের লোকজন দাওয়াত দিয়ে আনলো। এরপরে ওইখানে কি বলা আছে যে এটি এই দেশে ব্যবহার হবে না, এটি শুধুমাত্র রপ্তানি হবে, তা কিন্তু বলা নেই। বাংলাদেশ একটা চমৎকার জায়গা যে কোনো বিনিয়োগকারীর জন্য, যে এখানে প্রায় 18-19 কোটি মানুষের একটি বাজার রয়েছে, যে বাজারে একবার প্রবেশ করতে পারলে যে পরিমাণ বিনিয়োগ হবে সেটি 1 বছরে উঠিয়ে নেওয়া সম্ভব। তো সামগ্রিক বিষয় নিয়ে অনেক কথা বলা যায়, এখানে আরো অনেক বক্তারা আছেন, তারা বলবেন। আমি যেটা বলতে চাই যে সরকার যেটা করেছে সেটি আসলে এই দেশের মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে, এবং এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং এই সরকারকে সে দায়িত্ব নিতে হবে। যেহেতু এই অপরাধটি এই সরকার করেছে রাষ্ট্রের মানুষের সঙ্গে, এফসিটিসি সাইন করার পরেও তারা এই লোভ থেকে, নির্মোহ অবস্থায় থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারেনি। আজকের এই আয়োজন থেকে এটি আমাদের দাবি হোক যে এই সরকারকে এই নিকোটিন পাউচ বাতিল করতে হবে, এই সরকারকে নতুন সিগারেট কোম্পানির যে অনুমোদন দেওয়া হয়েছে সেটি বাতিল করতে হবে, এবং দেশের যে ভবিষ্যৎ প্রজন্ম, এখানে যারা তরুণ প্রজন্মের নেতৃত্ব আছেন, আমি তাদেরকে বলবো যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, সেই প্রজন্মের কথা চিন্তা করে আপনারা এটিকে গণ আন্দোলনে পরিণত করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ নারী মন্ত্রীকে।